সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা শুনব। অতি সংক্ষিপ্ত সময়ে আমরা মানুষ, রব্বুল আলামিন মানুষকে কিন্তু সৃষ্টি করেছে উত্তম গঠনে, আর এই গঠন দেওয়ার পরে মানুষকে চরিত্র দিয়ে নাজিল করেছে, চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কি বলেন, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্র এমন একটি মহা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি যুগে যুগে অসংখ্য কাফেররা আমার আপনার নবীকে গালি দিয়েছে। তার ভিতরে একটি কারণ হলো নবীকে তারা চরিত্রহীন, খারাপ বলে গালি দিত, অপবাদ দিয়েছিল। তারা বলতো যে নবীর চরিত্র খারাপ, নবীর কথা শোনা যাবে না। সেটা কোথায় আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কলাম 29 নম্বর পারা 68 নম্বর সূরা 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তার উম্মত, তার নবী যেমন চরিত্র ছিল আমাদেরকেও সেই চরিত্র করার দরকার আছে না নাই? আজকে আমরা চরিত্র সম্পর্কে জানবো। একজন মানুষের চরিত্র মোট 4 প্রকার। জোরে বলুন, কয় প্রকার? 4 প্রকার। এই পৃথিবীতে হাজার রকমের মানুষ আছে, কিন্তু চরিত্র হাজার রকম হতে পারে না। এই চরিত্র কিন্তু একজন মানুষের কয় প্রকার হতে পারে? 4 প্রকার। 4 প্রকারের বেশি মানুষের চরিত্র হতে পারে না। 1 নাম্বার চরিত্র হলো অসৎ চরিত্র। গভীর মনোযোগ দিবেন। 2 নাম্বার চরিত্র হলো সৎ চরিত্র। 3 নাম্বার চরিত্র হলো উত্তম চরিত্র। আর 4 নাম্বার চরিত্র হলো মহান চরিত্র। এই 4টি চরিত্রের ব্যাখ্যা, বিবরণ বুঝলে আমরা বুঝতে পারবো আমরা নিজেরা কোন চরিত্রের উপরে দুনিয়াতে চলাচল করছি। আপনারা রাজি আছেন তো এই 4টি প্রকার চরিত্র সম্পর্কে জানতে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলুন জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4 প্রকার চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কোনো প্রকার ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে। অসৎ চরিত্র কাকে বলে? অসৎ চরিত্র কাকে বোঝায়? যখন যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা অন্যায় আচরণ করে মানুষকে অতিষ্ঠ করে তোলে, যারা মানুষকে হয়রানি করে, হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয়, এদের চরিত্রের নাম হলো অসৎ চরিত্র। তাহলে মিথ্যা মামলা দিলে, মিথ্যা ভাবে মানুষের উপরে জুলুম করলে, মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খেলে, এগুলাকে কি বলে? অসৎ চরিত্র। যারা এই চরিত্রের সাথে যুক্ত আছো প্রিয় ভাইরা, তাদের দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও তাদের শাস্তি ভোগ করতে হবে। যারা এই সাদাবাজি, এই যে মিথ্যা মামলা দিচ্ছে, তাদের কিন্তু আজকে নয় 2 দিন পরে শাস্তি হয় কি হয় না? নিজের চোখে দেখি, আমিও নিজের চোখে দেখেছি। সম্মানিত প্রিয় ভাইরা, মিথ্যা মামলা, মিথ্যাভাবে মানুষের অন্যায়ভাবে মানুষকে মার দেওয়া, অন্যায়ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে শাস্তি দিবে, দুনিয়াতে অপমানিত তাকে করবে, আখিরাতেও তাকে যন্ত্রণাদায়ক আযাব দিয়ে দিবে। কেমন শাস্তি তাকে ভোগ করা লাগবে? হাশরের ময়দানে এই অসৎ চরিত্রওয়ালাদের আমল নামায় যদি কোনো সওয়াব লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি অসৎ চরিত্রের অধিকারী ছিল, দান সাদাকা সবই করেছে বলে তার আমল নামায় রব্বুল আলামিন কিন্তু তাকে সওয়াব দিয়ে দিয়েছেন, গুনাহ থেকে মুক্ত করে সওয়াব দিয়ে দিয়েছেন। কিন্তু সেই ব্যক্তি অসৎ চরিত্র। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে
ওই যে অসৎ চরিত্র যাদের হবে হাসরের ময়দানে তাদের শাস্তিটা কেমন হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ওই যে অসৎ চরিত্রের ব্যক্তিরা আমলনামায় যদি একটি সওয়াব হয়ে থাকে, যাদের সাথে অসৎ চরিত্র অসৎভাবে আচরণ করেছিল, অসৎভাবে চলাফেরা করেছে, মিথ্যা মামলা দিয়েছিল, আর যদি তাদের আমল নামায় কোনো সওয়াব না থাকে, যে জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তার যদি আমল থাকে, আর যে সহ্য করেছে তার আমল নামায় যদি কোনো সওয়াব না থাকে, তাহলে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে, যাদেরকে জুলুম করেছিল ওই জুলুমকারীর গুনাহগুলোকে সব অসৎ চরিত্রের ব্যক্তির উপরে তুলে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি জুলুম করলো, মিথ্যা মামলা দিল, অন্যায়ভাবে মানুষকে জ্বালাতন করলো, নির্যাতন করলো, ওই সকল ব্যক্তির আমল নামায় যতটুকু সওয়াব আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সমস্ত সওয়াবগুলান ওই যে জুলুম যে সহ্য করেছে, যার উপরে অত্যাচার করেছে, যার উপরে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, অন্যায়ভাবে তাকে জ্বালাতন করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, ওই ব্যক্তির সওয়াবগুলান ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এর সাথে খারাপ আর কিছু হতে পারে? আমার পাপ আপনার ঘাড়ে আসছে, আপনার সওয়াব আমার ঘাড়ে আসছে, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে মিথ্যা মামলা দেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনি আমার উপর নির্যাতন করেন, অন্যায় অত্যাচার করেন, অসুবিধা নাই। তবুও কাল কিয়ামতের ময়দানে জেনে রাখবেন, আপনি এই দুনিয়াতে ভালো হতে পারেন, আপনি এই দুনিয়াতে আপনার টাকা থাকতে পারে, আপনার লাঠিসোঁটা থাকতে পারে, আপনার 10 জন লোক থাকতে পারে, কাল কিয়ামতের দিন আমার এই দুনিয়াতে কেউ নাই বলে আপনি আমার উপর অত্যাচার করছেন, আপনি আমার উপর জুলুম করছেন, আপনি আমার উপরে মিথ্যা মামলা দিচ্ছেন। আপনি জেনে রাখেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার যত সওয়াব আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এটা চাইতে আমার আর কোনো বেশি চাওয়া নাই। এখন আপনি এই হাদিসটা শোনার পরে যদি আপনি চান একজন ব্যক্তির উপরে মিথ্যা মামলা করেন, একজন ব্যক্তির উপর আপনি অত্যাচার করেন, একজন ব্যক্তির উপর আপনি নানাভাবে বিভিন্নভাবে আপনি নির্যাতন করেন, এটা আমার কোনো আপত্তি নাই। 2 নাম্বার চরিত্র হলো সৎ চরিত্র। সৎ চরিত্র কাকে বলে আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। সৎ চরিত্র হলো কাউকে কষ্ট দেয়া। সৎ চরিত্র হলো যদি কাউকে কষ্ট দেয়া হয় তখন তারা ন্যায় সংযত প্রতিশোধ গ্রহণ করে থাকে এবং তাকেই বলা হয় সৎ চরিত্র। যখন আপনি আপনার দ্বারা একজনের কাছে আপনার দ্বারা একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার কথার দ্বারা একজন কষ্ট পেয়েছে, আপনি তার কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, ও ভাই আমার তো ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি সংযত হলেন, আপনি তার কাছে গিয়ে প্রতিশোধ গ্রহণ করে প্রতিশোধ গ্রহণ করার তাকে সুযোগ দেন, আপনি হলেন সৎ ব্যক্তি। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জান্নাতে প্রবেশের জন্য সবচাইতে বেশি সহায়ক হবে আল্লাহর ভয় ও উত্তম চরিত্র, বলেন সুবহানাল্লাহ। সবচাইতে ভারী আমল হলো সৎ চরিত্র। এই সৎ চরিত্র চাইতে ভারী আমল আর কিছু হতে পারে না। কিয়ামতের দিন নেকির পাল্লায় ভারী হবে যার উত্তম চরিত্র, তার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র যাকে দিয়ে দিয়েছেন তার নেকির পাল্লায় ভারী হবে। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা সৎ চরিত্রের মাধ্যমে, অসৎ চরিত্রের মাধ্যমে নয়। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন ব্যক্তির থেকে আপনি 5,000 টাকা পাবেন, আপনাকে দেওয়া হয় নাই, আপনি তাকে একটি গরু, আপনি তার কাছ থেকে তার গোয়াল থেকে 1,20,000 টাকার গরু কিনে নিয়ে এসেছেন জোর করে, আপনি পাবেন কত টাকা? 5,000 টাকা। নিয়ে আসলেন কত টাকা? 1,20,000 টাকা। এটা সৎ চরিত্রের মানুষের উদাহরণ হতে পারে না, এটা হলো অসৎ চরিত্রের মানুষের উদাহরণ। আর আপনি যদি 5,000 টাকা পান, 5,000 টাকা পাওয়ার পরে আপনি যদি 5,000 টাকার জিনিস আপনি নিয়ে আসেন, তাহলে আপনি সৎ চরিত্রের মানুষ হতে পারলেন। প্রতিশোধ নিতে গিয়ে যদি আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলেন,
তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, অসৎ চরিত্রের অধিকারী হয়ে যাবেন। সৎ চরিত্র হতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে চলবে না, বাড়াবাড়ি করলে চলবে না। সৎ চরিত্র হতে হলে আপনাকে নিজেকে সংযত করতে হবে। তাফসিরে একটি মজার ঘটনা এসেছে। আল্লাহর নবী কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি কাপড়ের দোকান আছে আর সেখানে একজন কর্মচারীও আছে, আর আমি যখন দোকানে থাকি না তখন সেই ব্যক্তি আমার দোকান থেকে কাপড় চুরি করে, শুধু তাই নয়, দোকান থেকে টাকা পয়সাগুলোও চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়। আমি যেদিন তাকে ধরতে পারলাম ইচ্ছামতো তাকে মায়ের দিলাম। চুরি করেছে যেহেতু তাকে আমি ইচ্ছামতো মায়ের দিলাম। দেওয়ার পরে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন, আমার যেই মায়ের আমি তাকে দিলাম তার বিচার কেমন হয়েছে? এটা কি পরিপূর্ণ বিচার আমি তাকে করতে পারছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই পরিমাণ মার দিয়েছো আর সে যেই পরিমাণ চুরি করেছে, শাস্তিটা যদি সমান হয় তাহলে তুমি সৎ চরিত্রের অধিকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পরিমাণ মার দিয়েছো আর যেই পরিমাণ সে চুরি করেছে সেটা যদি সমান হয়ে যায় তাহলে তুমি সৎ চরিত্রের অধিকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি যেই পরিমাণ মাল চুরি করেছে আর তুমি তার চাইতে যদি তাকে বেশি মার দিয়ে থাকো তাহলে তুমি অসৎ চরিত্রের অধিকারী হয়ে যাবে। তোমার কর্মচারী যেই মাল চুরি করেছে সেই তুলনায় তুমি যদি তাকে বেশি মারো তাহলে তুমি কি হবে? অসৎ চরিত্রের অধিকারী, আর তোমার কর্মচারীও হবে অসৎ চরিত্রের অধিকারী। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তিকে বলতেছে, সে যে পরিমাণ মাল চুরি করেছে সেই পরিমাণ শাস্তি আল্লাহর কাছে হয়, যেই পরিমাণ শাস্তি আল্লাহর দরবারে হয় তুমি সেই পরিমাণ শাস্তি তাকে দিয়েছো, বা সেই পরিমাণ শাস্তি তুমি দিতে পারো নাই, কম শাস্তি তার ভাগ্যে হয়ে গেছে, তাহলে তুমি হয়ে যাবে সৎ চরিত্র। যে ব্যক্তি চুরি করেছে তোমার কর্মচারী, সেই ব্যক্তি হয়ে যাবে অসৎ চরিত্র। বলেন আল্লাহু আকবার। ইসলাম অত সহজ বিষয় নয় সম্মানিত প্রিয় ভাইরা। আপনি অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন করতে পারবেন না, সমান সমান আপনাকে করতে হবে। যদি করতে চান, মাফ করে দেওয়ার মতো হলে মাফ করে দিবেন, আর যদি মাফ করে দিতে না পারেন তাহলে আপনি কি করবেন? অর্ধেক নয়, সমান করার চেষ্টা করবেন। এবার হলো নাম্বার 3, এবার হলো সৎ আর অসতের পার্থক্য হলো, অসৎরা মানুষের অন্যায়ভাবে ক্ষতি করে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি সৎ চরিত্রের অধিকারী, যে ব্যক্তি আঘাত এর প্রতিশোধ নিতে গিয়ে ন্যায়ভাবে তা প্রতিশোধ গ্রহণ করে, সমানভাবে প্রতিশোধ গ্রহণ করে, সে হলো সৎ চরিত্রের মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অসৎ আর সৎ চরিত্রে দেখলাম। এবার নাম্বার 3 হলো উত্তম চরিত্র কাকে বলা হয়। আপনার মাল একজন অন্যায়ভাবে খেয়ে ফেলেছে, তুমি তার প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দিলে, এটা হলো উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনাকে ন্যায়ভাবে অপমান করেছে, আপনাকে অন্যায়ভাবে অপমান করেছে, আর মারও দিয়েছে, অনেক মার দিয়েছে, তুমি প্রতিশোধ না নিয়ে তুমি তাকে মাফ করে দিলে, এই মাফ করে যে দেয় তার চরিত্রের নাম হলো উত্তম চরিত্র। কিন্তু এই চরিত্রের মানুষ আমার আপনার সমাজে অনেক কমই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? পাওয়াই যায় না। মার খেয়েছি, হ্যাঁ আমি মার খেয়েছি, আমিও মার দিব। কিসের জন্যে? আমি মার খাবো কেন? ওর হাতে কেন মার দিবে আমাকে? মায়ের খাবার জন্য তো আমি বাপের ভাত খাই না। কি বলেন? এমন আছে না নাই? অনেক মানুষ আছে। সম্মানিত প্রিয় ভাইরা, নিজেকে যদি উত্তম চরিত্রে বানাতে চান তাহলে আপনি সংযত করুন, অন্যকে মাফ করে দিতে শিখুন। মাফ করা হলো উত্তম চরিত্রের গুণাবলী। উত্তম ব্যক্তি হলো সে যে অন্যায়কে মাফ করে দেয়, নিজেকে সংযত করে মাফ করে দেয় অন্য ভাইকে, সেই ব্যক্তি হলো উত্তম চরিত্রের অধিকারী। এবার নাম্বার 4 হলো মহান চরিত্র। মহান চরিত্র কাকে বলা হয়? মহান চরিত্রটা কি আপনি কি জানেন? মহান চরিত্র কাকে বলেন আপনি? মহান চরিত্রটা কি? শুধু প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়াই নয়,
বরং শত্রুর জন্য আরো বেশি বেশি দোয়া করা হলো মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা দেখেছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, এর কথাগুলো আপনি শুনলে বুঝতে পারবেন তিনি কত মহান চরিত্রের অধিকারী। তাকে অনেকভাবে ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে মানুষ অনেকভাবে অন্যায় অত্যাচার করার চেষ্টা করছে, অনেকভাবে তাকে জুলুম করতে অত্যাচার করছে, অনেক সহ্যও তিনি করতেছে। তবুও কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলে, আমি কেন আমার ভাইয়ের প্রতিশোধ নিতে যাব? আমি কারো প্রতি আমি কারো প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কার জমিনে কাফের মুশরিকরা যখন আল্লাহর নবীকে মার দেওয়া শুরু করলো, মারতে মারতে এমন পরিমাণ মারলো, দন্দন মোবারক শহীদ হয়ে গেল। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর শরীর দিয়ে রক্ত মোবারক যখন ঝরা শুরু করলো, তখন কি হলো? তখন কিন্তু নবীর কাছে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু বলুন, এই পাহাড়কে উল্টায় দিয়ে মক্কাবাসীকে পিষ্টন করে মেরে ফেলি। আল্লাহর নবী বলতেছে, না, তুমি কখন এটা করতে পারো না। আজকে তারা আমাকে বুঝে নাই, তারা কালকে বুঝবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। একসময় মক্কার জমিনেও কিন্তু ইসলাম বিজয় হয়েছিল। সম্মানিত প্রিয় ভাইরা, এটা হলো মহান চরিত্রের গুণ। ঠিক একই রকম ডাক্তার শফিকুর রহমান, তিনি তার কথা শুনবেন, তিনি বলেন, আমাকে যারা অন্যায়ভাবে অত্যাচার করে গালি দেয় তাদেরকে আমি কখনো গালি দেই না, তাদেরকে কখনো প্রতিশোধ নেওয়ার জন্য যাই না। আমি তাদের কাছে আল্লাহর দরবারে দোয়া করি, ওগো আল্লাহ, তাদেরকে আপনি সঠিক বুঝ দান করেন, তাদেরকে আপনি নেক হায়াত দান করেন। এটাই হলো মহান চরিত্রের অধিকারী। সম্মানিত প্রিয় ভাইরা, এই 4 প্রকার হলো একজন মানুষের চরিত্র হলো 4 প্রকার: অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র আর মহান চরিত্র। এই 4টি চরিত্রের উপরে মানুষ নির্ভরশীল গঠন হয়ে থাকে। এখন আপনি ভাবেন, এই 4টি চরিত্রের মাঝখানে আপনার ভিতরে কোন চরিত্রটা আছে? যদি আপনার ভিতরে অসৎ চরিত্র থেকে যায়, তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। সৎ চরিত্র আপনার ভিতরে থাকতে হবে, উত্তম চরিত্র থাকতে হবে, মহান চরিত্র থাকতে হবে। 1 নাম্বার যে অসৎ চরিত্র, সেটা করা হারাম। আর 2 নাম্বার যে চরিত্র, সেটা হলো সৎ চরিত্র, এটা করা জায়েজ। আর 3 নাম্বার যে চরিত্র, 3 নাম্বার এবং 7 নাম্বার এই চরিত্র হলো সওয়াবের কাম। কোরআনের কারিমের ভিতরে এই 4টি চরিত্রের নাম দেওয়া হয়েছে। 1 নাম্বার চরিত্রের নাম হলো খুলুকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে এই 4টি চরিত্রের কথা জানিয়ে দিয়েছেন। খুলুকি সাইয়্যা, 2 নাম্বার চরিত্রের নাম হলো খুলুকি হাসানা, 3 নাম্বার চরিত্রের নাম হলো খুলুকি কারীম, আর 4 নাম্বার চরিত্রের নাম হলো খুলুকি আযীম। রব্বুল আলামিন এই 4টি চরিত্র দিয়ে মানুষকে গঠন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসৎ চরিত্র নয়, সৎ চরিত্র, মহান চরিত্র, উত্তম চরিত্রের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।